হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো সুর, কি মনে হচ্ছে? আমি শুরু করব সন্ময়দাকে দিয়ে আজকে। সন্ময়দা কি বলবেন? দেখুন, আমি সরাসরি একটা কথা আপনার কাছে বলি। আপনি যেটা বলছেন না যে 98% ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, গতকাল দুপুর 3টে পর্যন্ত, 19 তারিখ দুপুর 3টে পর্যন্ত এই ডিজিটাল আপলোডিং এর পার্সেন্টেজটা নির্বাচন কমিশন যে তথ্যটা দিয়েছিল সেটা 19%-এর ওপর, 19% ওপর দিয়ে দিয়েছিল। এবার আজকে আপনি বলছেন 20%, আমার ধারণা আজকে রাত্রি 9টা পর্যন্ত এটা রিচ করবে 25%। অর্থাৎ আলটিমেটলি ডিজিটাল আপলোড করার ব্যাপারটা যদি 25% পৌঁছে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলো কি? একটা পেন্সিল, আর সেই পেন্সিল দিয়ে এই চিঠিটা লিখেছেন, 2 পাতার চিঠি। আপনি চিন্তা করে দেখুন, যদি ফর্ম ডিস্ট্রিবিউশন কমপ্লিট করে 25% ডিজিটালাইজেশন হয়ে যায়, এবং কত তারিখ? 20 তারিখ। 20 তারিখটা হচ্ছে 4 তারিখ থেকে 20 তারিখ হচ্ছে প্রথম দিকে গতি পায়নি, পরের দিকে গতি পেয়ে প্র্যাকটিক্যালি বিএলওরা 15 দিন সময় পেয়েছে। আজকেই 20 তারিখ থেকে সামনে 4 তারিখ, আরো 14 দিন হাতে রয়েছে। এই প্রথম ফেজেই যদি 25% বিলি হয়ে যায়, মানে ডিজিটাল আপলোড হয়ে যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আশঙ্কা করছেন যে বাকি পার্টটা আমরা তাহলে কিভাবে লড়বো, কোন পথে লড়বো? দেখুন, আপনি সিরিজগুলো দেখুন, আমি খুব শর্টে বলছি। প্রথমে বিহার নির্বাচনে যখন 24শে জুন এসআইআর ডিক্লেয়ার্ড হলো, 15ই জুলাই থেকে আইনি লড়াইটা শুরু করলেন। বিহারের ব্যাপারে কয়েক কোটি টাকা রাজ্য সরকার আইনি প্রসেসে খরচা করে নাক গলালো, হারলো। তারপরে চমকানি, ধমকানি, বকুনি এসব হলো। 27 তারিখ যখন জ্ঞানেশ কুমার ডিক্লেয়ার করলেন যে এসআইআরটা পশ্চিমবঙ্গে হবে, সেই দিন দুপুর 3টের সময় 1,527 জন অফিসারকে ট্রান্সফার করে এসডিও, বিডিও, ডিএম সব ঘেটে দিন, চেষ্টা করলেন সেখানে আটকাতে। তারপর ম্যাকিনটস বার্ন, লজিস্টিক সাপোর্টটাকে সরিয়ে দিলেন। তারপর বিএলও দিয়ে ঘাটানোর চেষ্টা করলেন। আমি কিন্তু স্বর্ণালী খুব দায়িত্ব নিয়ে বলছি, অধিকাংশ বিএলও কিন্তু সিস্টেমের বাইরে কাজ করছেন না, তারা কিন্তু সিস্টেম অপারেটেড জেনারেটেড সিস্টেমের মধ্যেই কাজটা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বিএলওদের দিয়ে কারসাজিটা তো হচ্ছে না। এইবার তিনি নজর দিয়েছেন ওসি ইলেকশন এবং এই আরো দিয়ে ম্যানেজমেন্ট। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সাম্প্রতিক যে নির্দেশিকা এই আরো অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং ওসি ইলেকশনকে দিয়েছে, ফলত সেখানে দাঁড়িয়ে তাদের দিয়েও জালিয়াতির কাজটা করানো যাবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলত যেটা দাঁড়াচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এট দ্য এন্ড অফ দ্য ডে যদি এসআইআরটা সাকসেসফুলি 4 তারিখের মতো হয়ে যায়, তাহলে সমূহ বিপদ। 26 তারিখ সুপ্রিম কোর্টে মামলা আছে, তার আগে মৃত্যু খুঁজে বেড়াচ্ছেন সমব্যথী যারা পরিচালনা করেন, তাদের নির্দেশ দিচ্ছেন, শ্মশানে গিয়ে লোক খোঁজা হচ্ছে যে, এবং চিরকুট গুজে দেওয়ার কালচার হচ্ছে যে ইনি এসআইআর এ মারা গেছেন। কোনো মাতাল যদি খালে পড়ে গিয়ে মারা যান, সেটাও এসআইআর আতঙ্কে হচ্ছেন। প্রশ্নটা আমার এখানে, সেটা হচ্ছে স্বরূপনগর, হাকিমপুর থেকে শুরু করে বাংলার 7টা জেলায় প্রান্তিক সীমান্ত অঞ্চলগুলোতে দিনের পর দিন যারা প্র্যাকটিক্যালি বাংলাদেশে পালাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইটিং ফর দেম। শেষ কথা আমি বলবো, সেটা হচ্ছে বিএলওদের দিয়ে কান্না কষ্ট হয়ে যাচ্ছে। ফাইটিং ফর দেম, তৃণমূল কংগ্রেস ওদের জন্য ফাইট করছে, তৃণমূল কংগ্রেস তাদের আটকানোর চেষ্টা করছে। আমি আপনাদের একটা খবর দেখে, আজকে আপনারা দেখেছেন নিশ্চয়ই হাকিমপুরে, আমি ছবিটা আরো একবার দেখাই, আমার দেখাতে ইচ্ছে করছে। আমি আসবো দীপাঞ্জন বাবু এবং সর্বরীদির কাছে, তার আগে হাকিমপুর পোস্টের একটা ছবি দেখাই আজকে, কতখানি লজ্জার ছবি। সেই হাকিমপুর চেকপোস্ট যেখান থেকে তল্পা গুটিয়ে বাংলাদেশিরা পালাচ্ছেন, এবং আপনারা জানেন যে খুব সুন্দর প্রসেসে হচ্ছে। বিএসএফ কিন্তু তাদের মোবাইল দেখছে, আগে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে, মোবাইল থেকে সমস্ত যাবতীয় নথি, তথ্য, ছবি ভারতের সমস্ত ডিলিট করাচ্ছে, তাদের ডকুমেন্টসগুলো জমা করছে, যদি তারা কোনো ডকুমেন্টস বানিয়ে থাকে জালি ডকুমেন্টস, সেগুলো জমা করছে, তারপর তারা বিডিআর এর কাছে হ্যান্ড ওভার করছে। এটা সুন্দর প্রসেস। সেখানে হিন্দু ঐক্য মঞ্চ তারাও একটা সমর্থন করে তারা স্লোগান দিচ্ছিলেন যে হ্যাঁ আমরা চাই যে অনুপ্রবেশকারী তারাও, বাংলা বাঁচাও, অনুপ্রবেশকারী তারাও, ভারত বাঁচাও, তারা স্লোগান দিচ্ছিল। সেইখানে চলে গেছে সেখানকার স্থানীয় তৃণমূলের গুন্ডারা, এবং কি ভয়াবহ অবস্থা। আমি দেখাবো সেই ছবি একবার পরবর্তী বক্তার কাছে আসার আগে। হাকিমপুর চেকপোস্টে ধুন্ধুমার অবস্থা আজ। অনুপ্রবেশকারীদের সরাসরি মদত দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অনুপ্রবেশকারীদের হঠাতে বিক্ষোভ, যাতে অনুপ্রবেশকারী হটাও, বাংলা বাঁচাও, ভারত বাঁচাও, এই ধরনের স্লোগান দিচ্ছিল সেখানে হিন্দু ঐক্য মঞ্চ। শান্তিপূর্ণ একদম স্লোগান।
এবং সেই সময় সেই স্লোগানিং এর মাঝখানে হঠাৎ করে তৃণমূল আশ্রিত লোকাল কিছু গুন্ডা ঢুকে যায়, দুষ্কৃতী ঢুকে যায় এবং তারা তাদেরকে মারধর করে। কি ভয়ঙ্কর অবস্থা দেখুন। আরে বাংলাদেশিদেরকে বার করা হচ্ছে, দেশ ছেড়ে তারা পালাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কি এতে? তাদেরও তো গায়ে লাগছে কেন? তাদের গায়ে তো ফসকা পড়ছে কেন? যদি হিন্দু ঐক্য মঞ্চ গিয়ে স্লোগান দেয় যে অনুপ্রবেশকারী হাটাও, বাংলাদেশি হাটাও, বাংলা বাঁচাও, বাংলাদেশি হাটাও, রোহিঙ্গা তারাও, ভারত বাঁচাও, তাহলে তৃণমূলের এত সমস্যা হচ্ছে কেন? তৃণমূলের গায়ে এত ফসকা পড়ছে কেন? দেখুন আজকের ছবি হাকিমপুরের চেকপোস্টের সামনে। মানে বাংলাদেশিরা যাবে, বিএসএফ কাজ করবে নাকি এই সমস্ত সামলাবে, ননসেন্স সামলাবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।